শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যাবেলা গরম গরম চা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আদা দেওয়া র চা। আর এইখানটা দেখো মুড়ি মেখেছিলাম, তো বরের জন্য খেয়েছে। আর খাওয়ার পরে যে একটুখানি রেখে দিয়েছে, তো মাও খাবে না চা, অরিত্রও খাবে না, আমিও খাবো না। তো তারপরে এইটুকুনি রয়েছে, কি করব এখন খাবো। আর এই তো তো আজকে সন্ধ্যাটা এইভাবেই শুরু করলাম র চার সাথে। তো আজকে তো শিবরাত্রি, তো শিবরাত্রিতে কে কেউ পুজো দিয়েছো, কে কেউ উপোস করেছো, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না, ঠিক আছে। তো আমি তো কোনোদিনও করিনি, আর এবারেও করিনি। তো ইচ্ছা আছে যে যেখানটায় জল ঢালা হয় সেখানটায় যাব। তো আজকে যাব না, কালকেও যাব না, পরশু দিনকে যাবো, একবারে শুক্রবার দিনকে যাব, ঠিক আছে। তো যদি শুক্রবার দিনকে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অরিত্র এখনও ক্রিকেট খেলতে ব্যস্ত রয়েছে, ঠিক আছে। আর এই যে চা করেছে, অরিত্র বাবাও ঘরে নেই, বেরিয়ে গেছে, উনি মুড়ি খেয়ে বাইরে গেছে হাত ধুতে, এখনও এলো না। তো ডাক দিই, তারপরে চাটা খাওয়া শুরু করি, ঠিক আছে। আর এই সাইডে মা চা খাচ্ছে, চলো দেখাই। দেখো এখানটায় বসে মা চা খাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা। আর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরের ভাত শাক সব কিছু রয়েছে। ভাত খাবার যদিও বা হবে না, দুধের অন্তর হবে। তো রুটি করতে হবে, আবার ভাবছিলাম যে কিছুই করবো না, কিন্তু রুটি করতে হবে। আর এই যে মাংস বসিয়ে দিয়েছি, আজকে আমি কড়াই মানে গামলাতে কষাইনি, কড়াইয়ের মধ্যে দিয়ে একবারে কষিয়ে নেবো। আর মশলাটাও দেখে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখা। অনেক দিয়েছে, আর দিতে পারবো না, নাও। উপরে বসে খাবে না, শক্ত করে ধরো কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, তো শুভ সকাল। এখন বাজে 6টা 54, আর 6টা 54 থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠে বাসি গাছ সব হয়ে গেছে, এখন শুধু বিছানা কাঁথা গোছানো বাকি রয়েছে। আর মা অরিত্র তো চলে গেছে, তো মানে চলে গেছে বলতে কি, অরিত্র পড়তে গেছে আর মা বাড়ি চলে গেছে, আমাদের বাড়িতে যেহেতু পড়া রয়েছে। তো ওই জন্যই এখন ঘুম দিয়ে উঠলো, চা করে নিয়ে এলাম বলে। আর এখন ওই যে দেখো বিছানা কাঁথা এখনও গোছানো হয়নি, তো এখন চাটা খেয়ে নিই, তারপরে গোছাবো। তা আদা দিয়ে লাউ চা করে নিয়ে এলাম আর কি। তো ঠিক আছে, আর এরপরে কি করি না করি সবটাই দেখতে পাবে, তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। এখন সময় হচ্ছে 10টা 5। আর দেখো আমি এখানে ভাত ভাজা করে নিয়েছি। ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম, এটা দিয়ে ভাতটাকে ভাজা করে নিয়েছি। তো এটাকেই খাবো এখন। আর যখনই খাবো তখনই ইনার, ঠিক আছে, দেখতে পাচ্ছ, যখনই খেতে শুরু করবো ইনি চলে আসবে। আমি উপস্থিত, মানে এনাকে উপস্থিত হতেই হবে, ঠিক আছে, আমাদের সঙ্গে সঙ্গে এনেও খাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দুপুরে রান্নার বন্দোবস্ত করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো, আর আমিও আছি মোটামুটি। তো এখন বাজে সকাল 10টা 15, আর সকাল 10টা 15 সময় দেখো যে ব্রাশ নিয়েছি, ব্রাশ করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে এ কাজ সে কাজ করতে করতে পার হয়ে গেল। আর এই যে দেখো কে রান্না করছে, ওই যে গামছা পরে স্যান্ডো গেঞ্জি পরে রান্না করতে বসে মানে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ভাতটা আমি বসিয়ে দিলাম, আর ও হচ্ছে মাছটা কেটে কুটে ভাজা করছে। তো আমিও মশলাপাতি যোগাযন্ত্র করে দেবো, তারপরে রান্না করবে। আর এদিকটা অরিত্র বই পড়ছে। বিছানা কাঁথা সব, কাঁথা কম্বল সব ধুয়ে দিয়েছি, এমনি জামা কাপড় ছিল কিছু, সেগুলো ধুয়ে দিয়েছি। ভীষণ কষ্ট হচ্ছে এখন। তো ঠিক আছে, কি মাছ রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাই, চলো। তারপরে ব্রাশ করতে যাবো, ব্রাশ করে এসে আবারও পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু কেটে বেটে দেবো কিনা জানি না, কিন্তু কেটে কুটে দেবো, ঠিক আছে। তো চলো আর দেখাই। তো দেখো এই যে ভোলা মাছ নিয়ে এসছে, আর এই যে রান্না করতে করতে একদম পুরো কড়াই পুড়িয়ে দিল, এই দেখো। আর এই যে ভাতটা উঠতে গেছে, ঠিক আছে। চা খাবা না? হ্যাঁ, আমি দিলাম একটা চা খাবো, অরিত্রর গলা ব্যথা। করবো চা? হ্যাঁ, এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এই যে এতগুলো জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি, যে এই যে
তো বন্ধুরা জামা কাপড় তো সবটাই কাচাকুচি হয়ে গেছে। আর জামা কাপড় কাচাকুচি করার পরে বরকে একটু সাহায্য করে দিলাম রান্নায়। তো আলুগুলোকে ভাজার জন্য কুচিয়ে দিলাম, আবার আলুগুলোকে কড়াইতে দিয়ে কিছুটা নেড়ে ছেড়েও নামিয়ে ফেললাম। ঠিক আছে, মাঝেও একটু করেছিল। তো যাই হোক, তারই ফাঁকে আবার এই যে দেখো আমি ধনেপাতা নিতে এসেছি, তার মধ্যে দেখি অরিত ধনেপাতা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো বর করবে হচ্ছে মাছের ঝোল আর আলু ভাজা হয়েছে আর ভাত, এটাই রান্না হয়েছে আজকের মেনু। আর আজকে ভীষণ টায়ার্ড রয়েছি, ভীষণ ক্লান্ত, এমনিতে শরীর ভালো না। তার মধ্যে দুটো কম্বল ধুলাম, জামা কাপড় ধুলাম, তো ভীষণ কষ্ট হয়ে গেছে। তো চলো দেখাই, অরিত এই যে ধনেপাতা নিতে এসছে, অরিত ধনেপাতা নিতে এসছে। এইখানটায় আমাদের এই যে ওইখানটায় দেখতে পাচ্ছ ওই যে বেগুন গাছগুলো রয়েছে, ওইখানটায় ধনে গাছ লাগিয়েছিলাম। এই যে বিলাতি ধনেপাতা, দেখো এই যে বিলাতি ধনেপাতা গাছ। আর এই যে ফুল ফুটেছে দেখো কত সুন্দর আমাদের কলপারে, এই যে জবাটা লাগানো হয়েছে। আর এই যে লঙ্কা গাছ রয়েছে। তো এই তো ঠিক আছে, চলো এখন ধনেপাতা নিয়ে যাই। রান্নাটা হয়ে গেলে ভাত খাবো, খিদেও পেয়েছে আর মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর ওষুধও খেয়ে নিলাম, তো মাথা যন্ত্রণার ওষুধ খাইনি, ওই যে থাইরয়েড রয়েছে, তারপরে আরও কোমরে ব্যথা, হ্যানা ত্যানা অনেক কিছুর জন্য ওষুধ আনা হয়েছে। তো সেগুলো 4-5 দিন আগে ওষুধ আনা হয়েছে, মানে মনেই থাকে না খাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে অবশেষে সকালবেলা খেয়ে নিলাম, সকালবেলাও না এখনই খেয়ে এলাম। ঠিক আছে, তো একাজ করতে করতে ভুলে যাই, আজকে খেয়েই নিলাম ওষুধটা। তো আজকে থেকে খাওয়া শুরু করলাম, তো খেতে লাগি, দেখি কতদূর কি ঠিকঠাক হয়। তো চলো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনও ঘরের আরও কাজবাজ বাকি রয়েছে। ফ্যানটাকে জানো তো কিছুদিন ধরে চালানো হচ্ছে, গরম গরম ভাব পড়েছে, তো এই জন্য চালানো হচ্ছে। আর এই ঠান্ডা গরমে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, অরিতরও শরীরটা ভালো না। তো সেই কারণের জন্য অরিতকে আজকে স্কুলেও পাঠালাম না, বললাম কি একবারে সোমবার থেকে স্কুলে, আজকে হচ্ছে শুক্রবার। তো ঠিক আছে, তো এখন ঘরে যাই, ঘরে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে রান্না হলে খাবো, খেয়ে দিয়ে আবারও কাজবাজ শুরু করতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, স্নানটাও সেরে নেবো সকাল সকাল। আজকে ইচ্ছা আছে একটু শিব পুজোর, শিব মেলা হয়েছে, তো আমাদের এখানে পোড়ামস্তলা বলে একটা জায়গা আছে, তো সেখানটায় যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি বিকালে যাই কিনা, গেলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো অবশ্যই। ঝোল মনে একটু বেশি বেশি হয়ে গেছে। টানবেনের ভিতরে মশলা রবীন দাস গড়িয়া তার সেখানে ফোন করেছিল। কি করতে ফোন করেছে? পয়সা দেবে তাই? মাল নেওয়ার জন্য। পয়সা দিচ্ছে না আবার মাল নেওয়ার কথা? মাল কোন মুখটা দিয়ে বলে মালের কথা? পয়সা দেয় না? তুই তো বলেছিস শুধু শুধু খাবি, এক একবার কি এক এক কথা বলিস তুই?
মুছলে বেগুন দিয়ে করবো আর মুছিয়েছে না। ভোলা মাছ আলু দিয়ে ভালো লাগে না, ভোলা মাছ শুধু শুধুই খেতে হয়, আমাদের শুধু শুধু